الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের হেদায়েত মোতাবেক আমাদের জিন্দিগি বানানোর তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আল্লাহ পাকের পছন্দ মতো কাটানোর তৌফিক দান করেন। ইমানি হায়াত, ইমানি মৌত মঞ্জুর ফরমান। জান্নাতুল ফিরদাউস নিজ করমে নিজ দয়ায় আল্লাহ পাক কবুল ফরমান। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, সারা দিন তো তাআল্লুক মা আল্লাহ है। ইসলাম ধর্মের যত কথা, আইন, বিধান সবগুলোর গোপন রহস্য হলো আল্লাহ পাক চান বান্দা আমার সঙ্গে মিশে মিশে থাকুক, বান্দা আমার হয়ে থাকুক। মা আইন করেন, নিয়ম করেন, কানুন করেন, খোঁজ নিয়ে জানা যাবে যে সব তার মহব্বতেই করেন। বাবা সন্তানকে নরমে গরমে যত কথা বলেন সন্তানের কল্যাণেই করেন, মহব্বত থেকেই বলেন। ঠিক বান্দা আল্লাহকে, আল্লাহ বান্দাকে যত রকম হুকুম করেন, এটা করো, এটা করো না, আসলে বান্দাকে আল্লাহ পাক নিজের আপন বানায়ে রাখতে চান যে এটা করলে তুমি আমার আপন হবে, আমাকে আরো কাছে পাবে। আমাদের পীর ও মুর্শিদ হযরত ওয়ালা ঢালকানগর তিনি বলেন, বান্দা যখন নামাজে আল্লাহু আকবার বলে কিবলামুখী হয়ে দাঁড়ায়, সাথে সাথে কাবা শরীফ থেকে এক নূর তার বুকের দিকে আসতে শুরু করে, সিনার দিকে আসতে শুরু করে। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, কাবা শরীফের দিকে আমি ফিরে আল্লাহু আকবার বললাম, কাবার নূর তখন তার বুক পর্যন্ত পৌঁছে যায়। সেজদায় যায় তো বান্দা স্বয়ং আল্লাহকেই পেয়ে যায়। কত কাছে যায়, সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকে। কোন কোন কামিলিন আল্লাহ এমন ছিলেন, মৃত্যুর আগে মালাকুল মউত এসে বললেন, একটু সময় বাকি আছে, আপনার কোনো কাজকর্ম থাকলে সেটা করে নেন। বলতেন যে ভাই আমার কিছুই নাই, আমার আল্লাহর কাছে নিয়ে চলো, আমি আর থাকতে চাই না। তারা বলেন যে ভাই সময়ের আগে তো নেওয়াও যাবে না, কিছু সময় তো আছে, আপনি যা চান সেটা করেন। তো বললেন ঠিক আছে, যদি এতটা সময় থাকে আমি উজু করি, নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলে যখন সেজদায় যাব মালাকুল মউত, তখন তুমি আমার জান কবজ করে নিয়ে যাও। আমি আল্লাহর কাছে যেতে চাই সেজদা করতে করতে। जो तुझ भी न जीने को कहते थे हम, सो उसी आहद को हम वफा कर चले। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি ভারতের মস্ত বড় বুজুর্গ ছিলেন। তিনি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর কাছে চিঠি লিখলেন যে হযরত, আপনার সোহবতের বরকতে আমি এই পৃথিবীতে থাকি, আমার কাছে মনে হয় আমি জান্নাতের জমিনে বসবাস করি, আমি যেন জান্নাতের মধ্যেই বিচরণ করি। এতটা আনন্দ, এতটা খুশি, এতটা তৃপ্তি লাগে। আল্লাহ পাক যার উপর খুশি থাকেন, ডাল ভাতও তার কাছে আনন্দের হয়ে যায়, ভাঙ্গা ঘরও তার কাছে খুশির হয়ে যায়। ছেঁড়া কাপড়, যে কাপড়ের উপর আল্লাহ খুশি, হাজার শাহী পোশাক যার উপর আল্লাহ লানত গজব, ওই শাহী পোশাকের চেয়ে ওই ছেঁড়া কাপড় আল্লাহর কাছে অনেক দামি। পোলাও কুরমা যেটা হারাম পয়সা, সন্দেহের পয়সা, নাজায়েজ পয়সা, জুলমের পয়সা, অন্যায় পথের, ওই পোলাও কুরমার চেয়ে ভাত ভত্তা অনেক দামি, পান্তা ভাত অনেক দামি। हम ऐसी लज्जतों को काबिले
लानत समझते हैं जिनसे रब मेरा ए दोस्तों नाराज होता है। এমন স্বাদ আনন্দকে, এমন উপভোগকে লানতের উপযুক্ত মনে করি যার দ্বারা মহান আল্লাহ অসন্তুষ্ট হন। এই অসন্তুষ্টির আনন্দ এটা আনন্দ না, এটা লানতওয়ালা আনন্দ। ऐ तैरे लाहूती उस रिजिक से मौत अच्छी जिस रिजिक से आती हो परवाज में कोताही। আল্লামা ইকবাল বলেন, হে ঊর্ধ্বগমনকারী মুমিন পাখি, তুমি তো প্রতি মুহূর্তে আল্লাহর দিকে উড়ো, খবরদার উড়ার পথে এমন কোনো লোকমা খেও না ছিটকে নিচে পড়ে যাও। এইরকম খাবার চেয়ে না খেয়ে আল্লাহর দিকে উঠতে থাকো। উড়ন্ত পাখি যদি একটা লোকমা খেয়ে নিচে ছিটকে পড়ে যায়, এর চাইতে না খেয়ে উপরে উঠা কি ভালো না? শাহ আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি না খেয়ে থাকা পছন্দ করতেন। এক এক আল্লাহওয়ালাদের এক এক নিজাম থাকতো। তো তার স্ত্রী একদিন বললেন যে আমি তো আর সহ্য করতে পারি না, আপনি কারো থেকে ধার কর্জ করে কিছু এনে খাবারের ব্যবস্থা করেন। তিনি বললেন, স্ত্রী একটু সবর করো, ইনশাল্লাহ জান্নাতে গিয়ে আমরা ইফতার করব। দুনিয়াটা তাদের কাছে কত ছোট ছিল, আর অল্প একটু কষ্ট করো, ইনশাল্লাহ জান্নাতে গিয়েই আমরা ইফতার করব। আমার ভাই, হালাল দিলে আল্লাহ পাক সেটা খাওয়া, খেয়ে আল্লাহ পাকের শুকর গুজার করা। আর মনে করা আমি এক লোকমারও উপযুক্ত না, আমি এক চুমুকেরও উপযুক্ত না, আমি কিছুরই উপযুক্ত ছিলাম না, আমার আল্লাহ আমাকে খাওয়াইছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ আপনি খিলাইলেন, পিলাইলেন, আবার কাফের মুশরিকের মতো খাবার নাই। ওয়া জাআলানা মুসলিমিন, আপন বানায়া মুসলমান বানায়া খাওয়াইলেন। শিয়ালও খায়, কুকুরও খায়, কিন্তু শিয়াল কুকুর কি বলতে পারবে আল্লাহ আমাকে মুসলমান বানায় খাওয়াইছে? কাফের কি বলতে পারবে আল্লাহ আমাকে মুমিন বানায় খাওয়াইছেন? এই কথা বলতে পারবে না। তো যত কিছুই করো যে আল্লাহ পাক ইমানদার বানায় খাওয়াইছেন, তার মানে সর্বোচ্চ সম্মানের আসনে বসায় খাওয়াইছেন। একজনকে গেটের মধ্যে পোলাও কুরমা বিরিয়ানি দিয়ে দিল, দুয়ারের বাইরে দরজার বাইরে ধমকায় ধমকায় দিল, সে খাওয়াইলো। আর একজনকে বাদশা নিজের পাশে বসে ডাইল ভাত খাওয়াইলো। কে আনন্দিত? যে পোলাও কুরমা বাইরে বসে খাইছে সে বেশি, না যে বাদশার পাশে? আরে বাল্লা, বাদশার পাশে বসা এই ডাইল ভাত কি মিয়া, একদম সঙ্গে ছিলাম। নবীজি বলেন শুকর আদায় করো আল্লাহকে, বলো আল্লাহ এই কাফের মুশরিকের মতন বাইরে বসায় পোলাও কুরমা খাওয়ার নাই, আপনার পাশে বসায় খাওয়াইছেন, আপনার আপন বানায় খাওয়াইছেন, আদরে আদরে খাওয়াইছেন। আল্লাহ আপনার শুকুরের শেষ নাই। যখন বান্দা এই শুকুর করে, যে নেয়ামত পায় সেটারই শুকুর করে। ছোট্ট শিশুকে জামা কিনে দিলে আর জামা পরে লাভ দেয়, ফাল দেয়, ঘুরে আর বলে আমার বাবা আমার জন্য এটা কিনে দিচ্ছেন, আমার বাবাটা অনেক লক্ষ্মী বাবা, আমার বাবার জামাটা আমার অনেক পছন্দ হয়েছে। বাবা যখন শুনতে পান তখন কি চুপচাপ থাকেন? মন চায় এখনই গিয়া বাজার থেকে ওরে আরো কতগুলো কিনে দিই। এমন বাচ্চা এটা জামা পাওয়ার পর কি করে, জুতা কি করে, বাবার কপালে চুমু দেয় আর বলে আমার খুব পছন্দ হয়েছে, আমার বাবা এটা আমাকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন নেয়ামত পাওয়ার পর আমার বান্দা বলে এটা আমার আল্লাহ দিছেন, এটা আমার আল্লাহ দিছেন, আমার অনেক পছন্দ হয়েছে, আমার আল্লাহ অনেক ভালো। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন সবার আগে 30 পারা পড়বা, আগে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি বলেন এই শব্দ আলহামদুলিল্লাহ কি জানো? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ বললে যে মানুষের আমল ওজন করার যে মিজান পাল্লা, সেইটাকে আল্লাহ পাক নেকি দিয়া ভরপুর করে দিয়ে দেন। যে আমার বান্দা আমার এসা তারিফ করলো, আমার উপর এতটা খুশি বললো, আমার বান্দা বলে কি পৃথিবীর সব প্রশংসা আমার আল্লাহর, আর কারণ এগুলো সব আমার আল্লাহ, সব আমার মাওলার। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এই জন্য যেই নেয়ামতি আল্লাহ পাক দিবেন সেটা পাওয়ার পর আর এইটুকুন মনে করা এই নেয়ামতের উপযুক্ত আমি না, এটা আমার আল্লাহর দয়া, এটা আমার উপর আল্লাহর সাত্তারি। তিনি আমার ভুল বিচ্যুতি দোষ ত্রুটিগুলোকে ঢেকে ঢেকে তিনি আমাকে আবার সম্মানের সঙ্গে খাওয়ান। যতই নেয়ামত দেয় সে ততই ছোট হয়, আরও ছোট হয়। যে আল্লাহ আপনার দয়ার নিচে আমি একদমই শেষ হয়ে গেলাম, আপনার অনুগ্রহের চাপে আমি ফিনিশ হয়ে গেলাম। আপনি এমন এক বুজুর্গ বলেন আয় আল্লাহ আমি ভুল বিচ্যুতি করি, আর তখন আপনি আপনার ধৈর্য সবর হেলেম সাত্তারি দেখান। আমার প্রত্যেকটা ভুল আপনার নতুন নতুন কতগুলো গুণাবলীকে আরো স্পষ্ট করে দেয়। এইরকম ভুল করার পরেও কেউ এরকম করতে পারে? কেউ যদি ভালোর বদলা ভালো, এটা তো সবাই পারে, কিন্তু আমি করি ভুল আর ওদিক থেকে আপনি করেন এহসান। তাসাদ্দুক আপনি খোদা পে যাও, ये प्यार आता है मुझको इंशा
कि इधर से है गुनाहे पैहम उधर से दम बदम इनायत है। আমার আল্লাহর জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিতে মন চায়। আমি এদিক থেকে পাঠাই কতগুলো পাপ, কতগুলো গুনাহ, আর আসমান থেকে তিনি পাঠান লাগাতার আমার জন্য রহমত আর রহমত। কি আল্লাহ তিনি, আমি পাঠাই কি আর তিনি পাঠান কি। এই জন্য ডক্টর ইকবাল বললেন, হে ইমানওয়ালা, শুনলাম তুমি তসবি হাতি নিয়ে নাকি জিকির করো, গুনে গুনে 100 বার 500 বার করবা। আরে যে আল্লাহ তোমাকে অগণিত দেন, তার নাম তুমি গনি গনি নিবা? তুমি হিসাব করে নিবা? যিনি বেহিসাব তোমাকে দেন, তার নাম তুমি হিসাব করে নেওয়া শুরু করছো। ওহো, ফাজকুর ইসমা রব্বিক, রব্বুল আলামিনের নাম নাও। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশুমার আল্লাহর নাম নাও। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। যে আল্লাহর নাম নেয়, আল্লাহ তার সব কাম ব্যবস্থা করে দেন। আর বলে আমি আমার না, আমি আমার আল্লাহর। আমি আল্লাহর হুকুম মতো চলি ফিরি, খাই লই, তিনি যা বলেন। শুয়ে থাকতে বললে শুয়ে থাকি, উঠতে বললে উঠি, উজু করতে বললেন উজু করি। আমি আমার আল্লাহর চাকরি করি, আমার আল্লাহ যা বলেন আমি তাই করি। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার কথা রাখো, আমি ওয়াদা করলাম আমি তোমার কথা রাখবো। তুমি আমার কথাটা এইভাবে রাখলা, ফাজকুরুনি আযকুরুকুম, আমার কথার রিয়ায়ত সম্মান তুমি এইভাবে উপরে উঠাইলা, আমি তোমার ব্যাপারটাকে উপরে উঠাই দিব, যাও। সুতরাং আল্লাহ পাক বলেন, শোনো, তোমরা যখন আমাকে ডাক দাও, আমি তো তোমাদের ডাকে সাড়া দিই। সুতরাং আমিও যখন ডাক দিব, তোমরাও আমার ডাকে সাড়া দিও। সুবহানাল্লাহ। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, আমার বান্দারা আপনার নিকট আমি আল্লাহর কথা প্রশ্ন করে, আমি কোথায়? ফাইন্নী করিব, আমি একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে যখন আমাকে ডাক দেয়, আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দিই। বান্দা আমি হাজির, উপস্থিত, তোমার কিছু লাগবে, এটা আমার ওয়াদা। ফালইস্তাজিবু লি, তাদেরও তো উচিত আমি ডাক দিলে আমার ডাকে সাড়া দেওয়া। বান্দা কি, বান্দা ডাকলে আল্লাহ বলেন আমি প্রস্তুত। মহান আল্লাহ, যিনি আল্লাহু আকবার, সারা পৃথিবীর সব কিছুর স্রষ্টা মালিক যিনি, তিনি বলেন আমাকে এক বান্দা ডাক দিলে আমি তার ডাকে সাড়া দিই। এইবার রব্বুল আলামিন বলেন, আমি যদি ডাক দিই, তোমার কি উচিত না আমার ডাকে সাড়া দেওয়া, আমাকে বিশ্বাস করা, আমাকে ভালোবাসা? ওয়াল ইউমিনু বিহি, আমাকে ঈমান আনা। শুনো, যদি ঈমান আনো, লাআল্লাহুম ইয়ারশুদুন, এই লাআল্লাহ এটা কয়েক হাজার কোটি ইন্নার চেয়ে আরো পাওয়ারফুল ইন্না। অবশ্যই অবশ্যই তোমরা সঠিক পথে উঠে সোজা জান্নাতে চলে যাবে। কারণ তোমার আমার সম্পর্ক হয়ে গেছে এমন, আমি ডাক দিলে তুমি শুনো, তুমি ডাক দিলে আমি শুনি। হাম তুম হি বাস আগা হ্যায় ইস রব্তে খফি সে, মালুম কিসি और कोई ये राज नहीं है। হে বান্দা, তোমার আর আমার এই গোপন কথা কেউ জানে না। তুমি অন্তর দিয়ে ডাকো, পৃথিবীর কেউ সেটা টেরও পায় না, ঠোঁটও লড়ে না, হাতও ওঠে না, কিন্তু বান্দা অন্তরে অন্তরে আল্লাহকে স্মরণ করতেছে। আল্লাহ বলেন, আমি তো আলিমুন বিজাতিস সুদূর, আমি অন্তর্যামী খোদা। আমি তোমার অন্তরে আমার ইয়াদ, আমার স্মরণের কথা তো আমি জানি, অন্তরের কথাও আমি জানি। নবী যে আসমানের দিক তাকান, হাতও উঠান না, মুনাজাতও দেন না। রব্বুল আলামিন বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, মাঝে মাঝে কেবল আপনি আসমানের দিকে এই কেন মাথাটা উঠান? আমি তো জানি আপনি চান আপনার কেবলা আবার কাবা শরীফ হোক। একটু আসেন সামনে, যাদের সামনে আগানোর মতন জায়গা আছে। ডানে বাই খেয়াল করে, যে পাশেই স্পেস হবে একটু আগে আসেন। আল্লাহু আকবার। ইমাম হইছে? ইমাম মাইকের মোকাবেলায় মাইক শুরু করছে। তো রব্বুল আলামিন নবীজিকে বললেন যে আপনি কি উদ্দেশ্যে আসমানের দিকে তাকান, আমি তো বুঝি। তার মানে আপনার মনের কথা তো আমি জানি। ওকে, আপনার মনের চাওয়া আমি কবুল করে নিলাম। 2 রাকাত হইল বাইতুল মুকাদ্দাসে, বাকি 2 রাকাত আপনার পছন্দের কিবলার দিক ফিরে আপনি কিয়ামত পর্যন্ত শুরু করে দেন। জানো, মুনাজাত ছিল না, কোনো শব্দও ছিল না, অন্তরের দোয়া ছিল। কি ঢং ছিল সেটাকে আল্লাহ কোরআন শরীফে নাজিল করে বললেন। দেখলা আমার নবী শুধু তাকাইছেন, আমি তাকানোর উদ্দেশ্য বুঝে সেই দোয়াও কবুল করে ফেলছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইকে জালেম বাদশাহ কোন এক বিষয়ে কঠিন শাস্তি দিচ্ছিল। যুগে যুগে এরকম জালেম বাদশারা নিজেদের এই জুলুম, অত্যাচার, এই নিরপরাধ নিষ্পাপ মানুষের উপর করে গেছে। তাদের নাম নেওয়ারও আজকে কেউ নেই, কিন্তু সেই মজলুমদের নাম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে বাঁচতে থাকবে।
ইমাম আহমদ ইবনে হাম্বল। তো ইমাম আহমদ ইবনে হাম্বল, মসজিদে নববীর গায়ে লেখা আহমদ ইবনে হাম্বল, রাজার নামটা কি লেখা আছে? ওই জালেমের নাম কি লেখা আছে? মসজিদে নববীর গায়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম আছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল যে সরকারের পক্ষে ফতোয়া দেন নাই, ইমাম আজম আবু হানিফাকে বলা হলো সরকারের প্রধান বিচারপতির পদ গ্রহণ করার জন্য। উনি বললেন সরি, এটা আমার জন্য গ্রহণ করা সম্ভব না। জল্লাদ গিয়ে ধরে নিয়ে আসলো, রাষ্ট্র বলছে আপনাকে গ্রহণ করতে হবে, আপনি কেন করবেন না? ভাই, এইটুকুন কি স্বাধীনতা আমার নাই? আমি ইয়েস নো বলবো না, আপনাকে এই দায়িত্ব নিতেই হবে। তিনি বললেন আমি নিব না। এইবার জল্লাদ হাত পা বেঁধে ইমাম আবু হানিফাকে মায়ের আরম্ভ। আর বলে আপনি কেন নিবেন না? বললেন এই জন্যই নিব না। কেন নিব না? বললেন এখনো বিচারপতি হই নাই, এখনই কপালে এই মায়ের, তোদের চাকরি এখনো নিলাম না, এখনো এই মায়ের। চাকরি নেওয়ার পরে যদি তোদের কথা মতো না চলি, কি মায়ের আছে কপালে? আরো কত বড় মায়ের আছে। এখনো দায়িত্ব নিলাম না, এখনই মায়ের। আর দায়িত্ব নেওয়ার পরে যদি তোমাদের কথা মতো বিচার না করি, মায়ের দিবা তোমরা। আর যদি তোমাদের কথা মতো বিচার করি, মায়ের খাবো আল্লাহর কাছে, মায়ের থেকে মুক্তি নাই। এই জন্য আমি ভাবছি ছোট মায়ের খাই, এটাই ভালো বড় মায়ের খাওয়ার চেয়ে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে জালেমরা এরকম কঠিন শাস্তি দিচ্ছিল, তো গায়ের জামা খুলে রক্তাক্ত দেহ, পায়জামার ফিতাও ছিঁড়ে গেছে, এখন ফিতা নিচের দিকে নামতেছিল, উলঙ্গ বিবস্ত্র হবেন। হাজার হাজার মুহাদ্দিস যার ছাত্র, এই দৃশ্য ওনার ছাত্ররা দেখতেছিল, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিসরা যার ছাত্র। জাল্লারে ইমাম আহমদ ইবনে হাম্বল আজকে এরকম বেইজ্জত হবেন। জালেমের হাতে শক্তি থাকে, হাত কড়া লাগানোর পর আর কি থাকে, জবানে কষ্টিপ লাগানোর পর আর কি থাকে, চাবুকের পর চাবুক মারতে থাকলে কি থাকে। কিন্তু রব্বুল আলামিন বলেন আমি তো মজলুমের পক্ষেই থাকি। জালেমের শক্তি থাকে, মজলুমের আল্লাহ থাকেন। এই জন্য জালেম কশ্চিনকালেও কামিয়াব হয় না, সাময়িক কামিয়াবি হয়। এই কামিয়াবি না। জালেমরা তো নবীজিকে মক্কা শরীফ থেকে বাহিরও করে দিছিল, এই বলে কি কামিয়াব হয়ে গেছিল? এখন মক্কার চতুর্দিকে লেখা কোনো বেঈমান যেন প্রবেশ না করে। সুবহানাল্লাহ। যে মক্কা থেকে নবীজি হিজরত করলেন, এখন চতুর্দিকে লেখা কাফেরের প্রবেশ হারাম, কাফেরের প্রবেশ নিষেধ। এই জন্য অমুসলিমরা মক্কা অতিক্রম করে কোথাও যাওয়ার ব্যবস্থা নাই, চতুর্দিক থেকে আলাদা রাস্তা আছে যে তুমি ভাই ওদিক থেকে যাও। এই মক্কার এরিয়ার ভিতর দিয়ে যাওয়ারও পারমিশন নেই, কিছু সময়ের জন্য প্রবেশ করব, পারমিশন নেই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল হাত বাঁধা, পা বাঁধা, দোয়া মোনাজাত কিছুরই কোনো সুযোগ নাই। কিন্তু হঠাৎ দেখা গেল ওনার পায়জামাটা শূন্যের মধ্যে আটকে আছে, নিচে আর পড়ে নেই। যখন শাস্তি শেষ, ছেড়ে দেওয়া হলে সাথী সঙ্গীরা প্রশ্ন করলেন, পরে উনি বললেন যে আমি আল্লাহকে মনে মনে বলছিলাম, আল্লাহ আহমদ যদি হকের উপর থাকে, জালেমদের সামনে আহমদকে আপনি বেইজ্জত করেন না। আল্লাহ আহমদ যদি আপনার কথার উপর থাকে, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমার ইজ্জত হেফাজত করছেন। এই জন্য আমার ভাই, যেই নিয়ামতি পাই সেই নিয়ামতের শুকর আদায় করলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, নিয়ামত পেয়ে যদি আমার বান্দা শুকরগুজারি করে, আমার শুকর আদায় করে, আমি ওয়াদা করলাম অবশ্যই অবশ্যই। যিনি এমনি বললে হয়ে যায়, আবার বলেন আমি ওয়াদা করলাম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার নিয়ামত অনেক বাড়ায় দিয়ে দিব। এই ছবি তুলে কে? এটা কি গোয়েন্দা? ধরে নিয়ে আসো। আরে ম্যাম লাইট কাটো। কি হয়েছে? আল্লাহ, আর কি অল্প একটু ফাঁকা আছে মানুষ আসার জন্য, ওইটা দিয়ে এসে গেছে। চতুর্দিক তো বন্ধই সব না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো যেই নিয়ামতই পাই, মনে করা এই নিয়ামতের উপযুক্ত আমি না, এটা আমার আল্লাহর দান, আমার আল্লাহর দান, এটা আমার আল্লাহ আমাকে দান করছেন। আমার সাত্তারি করে, আমার দোষ ত্রুটি লুকায়ে তিনি আমাকে ইজ্জতের ব্যবস্থা করছেন।
খাওয়া পড়ার ব্যবস্থা করছেন, আমাকে শোয়ার মতন একটু জায়গা দিছেন, আমাকে 10 টাকা রুটি রুজির ব্যবস্থা করছেন, আমাকে স্ত্রী সন্তান দিছেন, ইত্যাদি ইত্যাদি। এই শুকরগুজারি যে বান্দার মধ্যে থাকে, আল্লাহ পাকের আরো বহু রকমের নিয়ামত আল্লাহ পাক তাকে দান করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর হয়ে থাকার তৌফিক দান করেন। তো হাকিমুল উম্মত হযরত থানভী বলেন, সারা দিন তো তাল্লুক মা আল্লাহ কা নাম है। দিনের এই রীতি নীতি, ফরজ ওয়াজিব সুন্নত মাকরু হারাম যাই বলো, সবটার মূল কথা হলো আল্লাহ পাক চান বান্দা আমার হয়ে থাকুক, দূরে না যাক। তো মা যেরকম সন্তানকে দীর্ঘ সময় কাজ করতে দেখলে বলে, আসো বাসায় একটু একটু আরাম করো, একটু কিছু খেয়ে যাও, এক লোকমা খেয়ে যাও। বাচ্চা মনে করে আমার এখনো ক্ষুধা লাগে নাই, এতে কি হয়েছে, আরো পরে মা চিৎকার করতে থাকে, না আসো একটু বাতাস করেন, একটু শরবত খাওয়ান, একটু রেস্ট নেওয়ার পর মা বলেন, আমার ছেলেটা সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করতেছে। কাজ করে সন্তান, ওদিকে মা তাকে মহব্বতের চোটে কাছে আনতে থাকে। রব্বুল আলামিন বলেন, সেই সকাল থেকে নিয়ে তুমি কাজে ব্যস্ত, বান্দা একটু আসো। রব্বুল আলামিন বলেন, জোহরের 2 রাকাত পড়ো, নামাজ তো না, একটু আমার সঙ্গে সাক্ষাৎ করে যাও, একটু আমার থেকে আদর পেয়ার নিয়ে যাও। আবার ঘোষণা দিছেন, দুপুরবেলা একটু শোয়া সুন্নত। সুন্নত মানে কি, গুনাহ হবে না সওয়াব হবে? এই সুন্নত আমল করলে আল্লাহ রসুলের কোনো লাভ না আমাদের লাভ। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, তুমি একটু শুইলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ যদি দেখেন আমার বান্দা দীর্ঘ সময় কাজ করছে, কয়েক মিনিটের জন্য একটু রেস্ট নিচ্ছে, রব্বুল আলামিন খুশি হয়ে যান, ঠিক আছে বান্দা একটু আরাম করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ দ্বীন বুঝার তৌফিক দান করেন। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আপনার হুকুমগুলো আমার এত ভালো লাগে, কিন্তু ফাঁকে ফাঁকে তো আপনি ছেড়ে দিছেন, সেই জোহর কখন ফজর হয়েছে আর জোহর না, আল্লাহ এত লম্বা লম্বা ফাঁকা আমাকে দিয়েন না, আপনার মহব্বতের রশি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আমাকে একদম মজবুত ভাবে বাঁধেন, আমি যদি ছুটতেই না পারি। কারণ প্রিয়জন যদি কারো একটা আঙ্গুল ধরে তার ভালো লাগে, হাত ধরলে তার আরো ভালো লাগে, জড়ায় ধরলে আরো ভালো লাগে। হে প্রিয় আল্লাহ, আপনার এক একটা হুকুম এই পৃথিবীর 1000 ফুলের চেয়ে আমার কাছে বেশি প্রিয়। আল্লাহ আপনার হুকুম দিয়ে আমাকে আপনার হুকুমের ভিতরে আমাকে রেখে দেন, আমি যেন চাইলেও কোনো জাহান্নামী কর্ম করতে না পারি। হযরত ওয়ালা করাচি বলতেন, मैं अगर उनको भुलाना भी चाहूं भुला नहीं सकता, मुझे मजबूरी याद कर दिया गया। আমি আল্লাহকে যদি ভুলতেও চাই, আল্লাহ আমারে ভুলতে দেন না, আল্লাহ আমাকে আল্লাহর স্মরণের জন্য বাধ্য করে ফেলছেন, যে তোরে যাইতেই দিব না, বলতে চাইলেও বলতে দিব না। কেমন তাআল্লুক আল্লাহ পাক তাদেরকে দান করছেন, কেমন সম্পর্ক দান করছেন। আমার ভাইয়েরা, কয়েকদিনের জীবন, हम ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, हयाते दो रोजा का क्या आयुष गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। কয়েকদিনের জীবন, অনেক কিছু গায়ে দিলেও যাবে, হালকা ফুলকা পড়লেও যাবে, অনেক দামি খাবার খেলেও যাবে, নরমাল খেলেও যাবে, বিল্ডিংয়ে থাকলেও যাবে, ছনের ঘরে থাকলেও দিন যাবে। আল্লাহর কসম, এটা দেখার বিষয় না। হ্যাঁ, আল্লাহ যদি দিয়ে দেন আলহামদুলিল্লাহ, কিন্তু জীবনের মূল টার্গেট এটা না হয় যে জীবনের একটাই টার্গেট একটা বিল্ডিং করা, একটাই টার্গেট একজন নেতা হওয়া, এইরকম টার্গেট না হোক। জীবনের একটাই টার্গেট আল্লাহ পাককে খুশি করা। এই খুশি চিরস্থায়ী, এই খুশি বড় দামি, এবং এই খুশি মানুষকে আল্লাহ দুনিয়াতেই আল্লাহ জান্নাতের মতন খুশি রাখেন, সুখে রাখেন, ইজ্জতে রাখেন, প্রভাব প্রতিপত্তির সঙ্গে রাখেন। শিয়ালের পিঠে যদি বাঘ হাত বুলিয়ে দেয় আর যদি বলে, মামা ভালো মন্দ আমাকে জানায়, শিয়াল কি আর শিয়াল থাকে? শিয়ালের চোখ বড় হয়ে যায়। আমি দুর্বল কমজোর ছোট হইতে পারি, বনের রাজা বাঘ বা সিংহ মামা আমাকে মামা বলে ডাক দিছেন, মামাকে কিছু জানাইতে বলছেন। বান্দা যখন টের পায় আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ, সিংহের বানানেওয়ালা আল্লাহ আমার সাথে আছেন, তার চোখ মুখও বড় হয়ে যায়, চাহনি বড় হয়ে যায়। সবাই অবাক, কি ব্যাপার? তখন বলে, আরে মিয়া, এক আল্লাহওয়ালাকে আরেক বুজুর্গ জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? বললেন, খোদা দারাম চেগম দারাম, আল্লাহকে সাথে নিয়ে আসি, কেমন আছি মানে কি হবে? কি বলো তুমি? আমার চেয়ে সুখী কেউ আছে? আল্লাহর সাথে থাকি, সুখী আছি মানে আমার চাইতে সুখী এই পৃথিবীতে কেউ নেই। খোদা দারাম চেগম দারাম, সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা একে অপরের সঙ্গে কথা বলেন তো কেসা কথা বলেন। এক বুজুর্গ আরেক বুজুর্গের দরবারে গিয়ে দেখেন সিকিউরিটি ঘাট ফাট ইত্যাদি। পরে বললেন, ধরে দুর্ভেশা দরবা নবায়াত, সমর সমন সব ভাই তো। একজন একজনকে বলতেছে, আল্লাহ ওয়ালা দরবেশদের দরবারে তো এরকম সিকিউরিটি গার্ড ফাট থাকে না, খোলামেলা থাকে, তোমার এখানে এগুলা কি শুরু করছো?
নতুন সিস্টেম, দরে দুর্বেশা দরবা নবায়াত, দরবেশদের ওলিয়া উলিয়া সুফিদের দরবারে তো এমন কিছু থাকে না। তো যাকে বলছে তিনি আবার বললেন বেবায়াত তা সাগে দুনিয়া নায়ায়াত, দু একটা দারওয়ান সিকিউরিটি রাখার দরকার যাতে দুনিয়ার কুত্তা ঢুকতে না পারে। কেসা মজাদার কথা তাদের, সুবহানাল্লাহ। তো ভারতের শাহ কামিল ইলাহাবাদী এক কবি, উনি যখন দেখলেন শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি এক জায়গায় খাবার খাইছেন, খাবার কি হাত ধুইছেন, তো যারা তৌলিয়া টিস্যু দিবে খেয়াল করে নেই, উনি হাত ধুয়ে বসছেন। শাহ কামিল ইলাহাবাদী তিনি যাত্রাবাড়িতে আমাদেরকে সরাসরি শুনেছেন, আমি সরাসরি হযরতুল্লাহর সঙ্গে ছিলাম। উনি বলতেছেন আমি সাথে সাথে একটা কবিতা বানায় ফেললাম, জব ধুলিয়ে হাত ও আব ক্যা চাহিয়ে আউলিয়া কে লিয়ে তৌলিয়া চাহিয়ে। যে ভাই যখন তিনি হাত ধুয়ে ফেললেন এখন কি দরকার, আউলিয়ার জন্য তৌলিয়া দরকার। সুবহানাল্লাহ। জব ধুলিয়ে হাত ও আব ক্যা চাহিয়ে আউলিয়া কে লিয়ে তৌলিয়া চাহিয়ে। এই জন্য আল্লাহ ওয়ালাদের একটা সমাজ আছে, একটা সোসাইটি আছে, একটা বন্ধু মহল আছে, তারা যে কত সুখে থাকেন, কত আনন্দে থাকেন, একে অপরের দিকে তাকান মনে করে আরে পাগলা তো আজকে বড় বোতল খাইছে, চোখ দেখেই টের পান যে কালকে তো জম্মের নূর আর নূরের গোসল মনে হইতেছে। আরে সে আবার দেখে বলি ওরে আল্লাহ রে কি জানি করছে, মাথা থেকে পা পর্যন্ত নূর আর নূর, কি ইজ্জত, কি একরাম, কি শ্রদ্ধা। আর দুনিয়া হইলো কিছুই নাই মাল, শুধু নিজেই টেবিল বানায়, নিজেই উপরে উঠে, নিজেই পোস্টার ছাপায়, নিজেই এলাকার জনদরদি এবং বিষয় শিক্ষানুরাগী হয়, মানুষের তাকায়ও দেখে না যে সামনে নির্বাচন তো এই জন্য মাথা খারাপ হয়েছে। আর আল্লাহ ওয়ালারা যতই চান ডুবার জন্য আমি কিছু না, আর মানুষ পিছনে পিছনে দৌড়াইতে থাকেন কিছু না, আপনার ঢং দেখলে আমরা বুঝি। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ বলেন আমার খাস বান্দা কারা, আরে তাদের হাঁটা দেখলেই তো চেনা যায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন আমার বন্ধুরা যেমনি হাঁটে না, তাদেরকে হাঁটতে দেখলেই বোঝা যায় এগুলো আল্লাহ। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, কি নরম ভদ্র ভাবে আল্লাহর মহব্বতের দাপট নিয়ে চলতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, কোন অসভ্য অসৎ লোক যদি তাদের সামনে এসে পড়ে, দুর্ব্যবহার করে, ক্বালু সালামা, বন্ধু তুমি তোমার নিরাপদে যাও, আমি আমার নিরাপদ পথে যাই। জুনায়েদ বাগদাদিকে একজন বলল হারামজাদা, এখন তিনি তো ইবাদুর রহমানের একজন, তিনি ওই লোক ডাকছেন, ডেকে বললেন আপনি যে কথা বলছেন এটা সঠিক না, আমি হালাল জাদা, আমার আব্বা আম্মার বিয়ে হয়েছে, সাক্ষীরা জীবিত আছে। এই কথা বললে কারো মাথা ঠিক থাকে, কিন্তু খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই আল্লাহ ওয়ালাদের সঙ্গে এইরকম শয়তান ফয়তান এক দুইটা পড়লে এরা এরকম ব্যাঙ যদি ছোট্ট থালার মধ্যে পড়ে পুরা থালার পানি একদম লাফালাফি শুরু করে, আর এত বড় তিমি হাঙ্গররা সাগরে থাকে, সাগরের কোনো ঢেউ আসে না। কি ব্যাপার, পাত্র যখন বড় হয় ব্যাঙে কোনো ঢেউ উঠাইতে পারে না, তিমিও ঢেউ উঠাইতে পারে না। আল্লাহর মোহব্বত যখন কারো অন্তরে আসে, অন্তরটা সাগরের চেয়ে, মহাসাগরের চেয়েও বড় হয়ে যায়। এ কারো গালিগালাজ, কারো একটু খোঁচা বোচা, এতে কিছু হয় না। এই জন্য তাওয়া পাতিল সেটা যদি চুলার মধ্যে খালি বসায় রাখেন দীর্ঘ সময় গরম থাকবে না। যদি আপনি ফ্রিজ থেকে নামায় ওর মধ্যে পানি দেন, চুপ করে থাকবে না, সেন করে উঠবে। সেন করে উঠলো এটা কি পানির দোষ না তাওয়ার দোষ? তাওয়া নিজেই গরম। দিলাম তো ঠান্ডা পানি ভাই, এখানে তো খারাপ কিছু দেই নাই, আগুন দেই নাই, গরম দেই নাই, সবাই বলবে তাওয়া নিজেই গরম। ঠিক আল্লাহর আযাব গজবগ্রস্ত মানুষের অন্তরের তাওয়া এতটাই গরম, এই কিছু বলার আগেই খেপে যায়। তর্ক লাগছে, পিস্তল একটা নিয়ে রওনা হয়েছে, রামদা নিয়ে রওনা হয়েছে, দা বটি নিয়ে রওনা হয়েছে। আসলে ওই লোকের কথাটা যাই হোক না হোক, নিজের পাতিল আগেই গরম। কিসের গরম এটা? লানতের গরম, গজবের গরম, খোদাই পাকের আযাব গজবে গরম। আর আল্লাহ ওয়ালাদের অন্তর আত্মা এতটা শান্ত, এতটা শিষ্ট, এতটা সুকুন, এতটা নূরওয়ালা, এর মধ্যে দুই একটা ভুল বিচ্যুতি করলে বঙ্গোপসাগরের মধ্যে পুরা বাঙালির পেশাব পায়খানার ড্রেন যদি বঙ্গোপসাগরের সঙ্গে লাগাই দেয়, নাপাক বানাইতে পারবে সেটা থেকে? বঙ্গোপসাগর বলবেন এই 1-2 কোটি বাঙালির এই পেশাব পায়খানা, 15 কোটির বাঙালি পায়খানা করে আমার নাপাক বানাইতে পারবো না। কি ব্যাপার? আমি সুবিশাল, আমি সুবিস্তীর্ণ, আমি অনেক বড়, আল্লাহ আমাকে অনেক ক্ষমতা দান করছেন। এই জন্য প্রকৃত ইমানওয়ালার ইমান এই সাগরের চেয়ে বড় হয়, আসমানের চেয়ে আল্লাহ আরো বড় বানায় দেন। এই জন্য কেউ গালিগালাজ করে এদেরকে খেপাইতে পারে না। হযরত হাকিমুল উম্মত থানবী বয়ান করতে বসছেন, চিঠি আসছে। কি চিঠি আসলো? যে 1 নম্বরে আপনি তো কাফের, আপনি কিসের বয়ান করবেন? আবার উনি আবার এগুলো শোনা, আমার কাছে একটা স্লিপ আসছে, আপনি তো ঝোলার বাচ্চা, আপনি আবার বয়ান করতে আসছেন। আর
তিন নম্বর কথা হইল তো আপনি কি বলে হারামজাদা। চতুর্থ কথা হইল এর পরেও যদি কথা বলতে চান সাবধানে কথা বলবেন। হযরত থানবী বললেন, ভাই আমার কাছে এই কাগজ আসছে আমি নাকি কাফের। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো ভাই মুসলমান, ফিনিশ, একটার জবাব। কি সুন্দর জবাব দেন। আর বলা হয়েছে আমি ঝোলার বাচ্চা। ভারতে ঝোলা একটা বংশ আছে নিচু বংশের। তিনি বললেন আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আমি ঝোলার বংশ না। আমাদের বংশ পরিক্রমা ধারা লিখিত আছে একদম হযরত ওমর পর্যন্ত, আমরা ওমরই, আমার দেহে হযরত ওমরের এক বিন্দু রক্ত হইলেও আছে। তৃতীয় বলা হয়েছে আমি হারামজাদা। আমাদের থানা ভবনে আমার আব্বা আম্মার বিয়ে হয়েছে, অনুষ্ঠান হয়েছে, তারপরে আমার যথাসময়ে জন্ম হয়েছে, আমি হালাল ভাবেই দুনিয়াতে আসছি, হারাম ভাবে আসিনি। সর্বশেষ কথা আমাকে বলা হয়েছে তারপরেও যদি আমি কথা বলি আমি যেন মুখ সামলায় বলি। শোনো, আশরাফ আলী যা বলবে আল্লাহর কথা বলবে, রসুলের কথা বলবে। আল্লাহ রসুলের কথা বলার জন্য আশরাফ আলী পৃথিবীর কারো পরোয়া করে না। যা বলবে বলবে, হক বলার ক্ষেত্রে লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, পৃথিবীর কারো পরোয়া করবে না। প্রশ্ন আল্লাহরা চুপ, যে আল্লাহ কত কিছু বললাম, খেপাইতে পারলাম না। কাসেম নানুতুবি বহসে বসছেন, অপর গ্রুপ বিতর্ক হবে, অপর গ্রুপ কাসেম নানুতুবির দিকে তাকায় বলল, দেওবন্দি আর সুরের মধ্যে কতটুক দূরত্ব, সুর আর দেওবন্দের মধ্যে কতটুক দূরত্ব। হযরত কাসেম নানুতুবি স্টেজ থেকে নামলেন, হঠাৎ দেখেন মাপতেছে। ওই স্টেজ পর্যন্ত মাই পাইসা বললেন, ভাই ওনার একটা প্রশ্ন করছে দেওবন্দিদের মধ্যে আর সুরের মধ্যে কতটুকু পার্থক্য। আমি দেখলাম 22 হাত পার্থক্য। কোনো খেপা খেপি নাই, কোনো কিচ্ছু নাই। আর কি আশ্চর্য, তার মানে ওনাদের অন্তরাত্মাটা এত বড়। হযরত ইমাম রব্বানী গঙ্গুহির কাছে চিঠি লিখতো কেউ, কঠিন গালিগালাজ। হযরত ইয়াহিয়া কান্দলুবি শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহির আব্বা খাদেম চিঠি পড়ে পড়ে শুনাইতেন, নিয়মিত ওনারা গালি পাঠাইতো চিঠি দিয়ে, আপনি এসা তেসা। শেষ বয়সে আর চিঠিগুলো উনি দেন না। উনি বললেন, আমার বন্ধুরা কি আজকাল আমাকে স্মরণ করে না? খাদেম বললেন, হযরত এত নিচু ভাষায়, নোংরা ভাষায় লেখে, আপনাকে শোনানো সম্ভব না, এত খারাপ ভাষায় লেখে। তিনি বললেন, যে ভাই তোমরা তো সবই আমার হুজুর হুজুর বলো, তোমাদের দৃষ্টিতে আমার ভুল ধরা পড়বে না। যারা আমাদেরকে পছন্দ করে না তাদের দৃষ্টিতে অনেক ভুল বিচ্যুতি ধরা পড়ার সম্ভাবনা থাকে। চিঠি পড়বা, সবটা পড়বা, সত্যিই যদি আমার মধ্যে কোনো ভুল থাকে, আমি রশিদ আহমদ তো সেই ভুল নিয়ে কবরে যেতে চাই না। যদি শত্রু বলে সেই ভুল থেকে আমি তওবা করে পাক সাফ হয়ে কবরে যেতে চাই। কি মানুষ, যে শত্রুর গালিগালাজের ভিতরেও আমার হেদায়েতের কিছু আছে কিনা সেটা আমার জানা দরকার। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর প্রেম ভালোবাসা দান করেন। আল্লাহর প্রেম মোহাব্বত যখন অন্তরে আসে, পৃথিবীর রং পাল্টায় যায়, জগৎ পাল্টায় যায়। ये कौन आया कि धीमी पड़ गई, लो शम्ए महफिल की पतंगों की आवाज उड़ने लगी चिंगारियां दिल की। কে আসলেন আমার অন্তর জগতে, পৃথিবীর রংটাই পাল্টে দিলেন। চাঁদ সূর্য এখন ফিকা ফিকা লাগে, আধার আধার, অন্ধকার অন্ধকার লাগে। মনে হয় যেন চাঁদ সূর্যের মধ্যে লোডশেডিং চলতেছে, পাওয়ারের মধ্যে কোনো একটু কমতি কমতি লাগে। আর কিচ্ছু না, চাঁদ সূর্যের বানানে বলা আল্লাহ যখন কারো অন্তরে আসন গ্রহণ করেন, চাঁদ সূর্য তখন অন্ধকারই মনে হয়। কারণ কেউ যদি সূর্যের সঙ্গে থাকে, চেরাগ দেখালে সে ভয় পায়, সে বলবে আফতাব কা হাম নশি হুঁ দিয়া মত দেখা মুঝে। আমি সূর্যের সাথে থাকি ভাই, চেরাগ মেরাগ আমারে দেখায় না। যে অন্ধকারে থাকে তারে চেরাগ দেখাও, আমি সূর্যের সাথে থাকি। যে আল্লাহর সাথে থাকে, এই দুনিয়ার রাজা বাদশাহ, এই দুনিয়ার কোনো সেট ফেট দেখলে ভয় পায়। আরে ভাই হইছে, এক আল্লাহওয়ালা বুজুর্গের পাশ দিয়ে এক যুবক যায়, দেখলেন যে যুবক ওই বেচারার প্রতি ওই বুজুর্গ কোনো খেয়াল করেন নেই। যুবক জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমাকে চিনেন? হ্যাঁ চিনি তো। কি চিনেন আপনি আমার? বললেন, তুমি তোমার জীবনের শুরু এক ফোঁটা নাপাক গান্দা দুর্গন্ধময় পানি, জীবনের শেষ মুর্দে একটা লাশ, কবরে পৌঁছানোর উপযুক্ত, মধ্যখানে যতদিন জীবিত আছো পেটের ভিতরে কতগুলো ঘুমুত নিয়ে ঘুরতে থাকো, ব্রাশ না করলে মুখে গন্ধ আসে, গোসল না করলে গায়ের থেকে দুর্গন্ধ আসে, তুমি এই মানুষই তো না? ছেলেটা মাথা নিচু করলো, আল্লাহ এইরকম একটা নিকৃষ্ট পরিচয় আমার আছে, কোনোদিন তো ভাবি নেই। আমি তো ভাবছি আমি সেটের বাচ্চা, সেট, বড় লোকের বাচ্চা, বড় লোক, এই পদের পদবী, আমি পদবীধারী। আচ্ছা এইরকম নাপাক পানি দিয়েও আমার জন্ম, এইরকম মৃত্যুর লাশও আমি হব, মধ্যখানে কতগুলো ঘুমুত নিয়ে ঘুরি, দুর্গন্ধ নিয়ে ঘুরি, এই পরিচয়টাও যে আমার ছিল আমি তো ভুলে গেছি। কোরআন শরীফ আল্লাহ সেটাকে মনে করার জন্য বলছেন, আলাম নাখলুকুম
মিম্মা ইম্মাহিন, বড়াই করো, বাহাদুরি করো, নাপাক দুর্গন্ধময় নিকৃষ্ট পানি দিয়ে বানাই নাই তোমাকে? সব বাহাদুরি মাটি দিয়ে দিয়েছেন, নাপাক পানি দিয়ে তোকে বানাই নাই। মাতবরি করো, বড়ত্ব দেখাও আমি আল্লাহর সামনে। আলাম নাজআল লাহু আইনাইন, এই দুইটা চোখ আমি দেই নাই। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই জিহ্বা, এই ঠোঁট তোকে আমি দেই নাই। এই জিহ্বা ঠোঁট দিয়ে আমাকে ডাকার কথা, দুরূদ শরীফ পড়ার কথা, আমি আল্লাহর প্রেম ভালোবাসার কথা, উচ্চারণের কথা সব ভুলে গিয়ে আজকে এই হারাম লায়লার পিছনে, গু মুতের পিছনে, গোবর কি তশতরি পর চাंदी का वर्क है, হোয়াইট কালার কে হুসন সে ধোকা না খাইয়ে। হযরত ওয়ালা করাচি বলেন, আরে ভাই যাই দেখো, যেই কালারের মানুষ দেখো, সব ভিতরে পেশাব পায়খানা, ধোকা খায়ও না। এই কয়েকদিন পর কোমর ঝুঁকবে, চুল দাড়ি সাদা হবে, কবরে যাবে, কোথায় গাল, কোথায় চুল, কোথায় সেই খুশবু, কিছুই থাকবে না, সব পোকামাকড়ে খাবে। এর পিছনে ঘুরো, जो किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। কোনো মাটির উপরে নিজের দামি জীবনটাকে ধ্বংস করো না। তুমিও মাটি, যার সঙ্গে যুক্ত হইলে সেও মাটি। মাটি যোগ মাটি, সমান সমান মাটি। আর এক কাজ করো, মাটি যোগ মাওলা। আমি প্রেম করি, ভালোবাসি মাটিকে না মাওলাকে। সুতরাং বড় পীর জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আল্লাহর দেওয়ানার, আল্লাহর ওলিরা এই মাটির উপর মরেন নাই, বরং মাওলার উপর মরার কারণে এখন যেখানেই যায় তাদের নাম, যেখানেই যায় তাদের নাম। এক বুজুর্গ বলছেন যে লুৎফ মর মর কি জিনি মে হ্যায় না মর জানা, ইস রাজ সে ওয়াকিফ নেহি হ্যায় হায় পরওয়ানা। আরে আনন্দ তো হইলো এ মরতে মরতে বেঁচে থাকা, জান দিব কিন্তু দিব না, কষ্ট যা হয় হোক, কিন্তু আমি ঝাঁপ দিয়ে শেষ হব না, এটা হইলো মজা। আল্লাহর জন্য কষ্ট করব, অনেক বড় হয়ে যেন দম বাইর হয়ে গেল, আল্লাহ দম বাইর করবেন না। আবার আরেকটা হুকুম মনে হয় যেন জান বাইর হয়ে গেল, জান বাইর হবে না। ফজরে উঠতে যে কত কষ্ট, কত কষ্ট, উঠে আবার কষ্ট শেষ হয়ে গেছে, এটাই তো মজা। একদম লাভ দিয়ে মরে যাবা, কি ব্যাপার, এটা বেশি মজা নাই। যেমন বলে শামা পোকা আগুন দেখলে পাগল হয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মরে যায়। আরে মিয়াম, বাঁচার মজা গেল কই, তুমি একবারেই মরে গেলা। বরং দীর্ঘদিন থাকো, সেজদা বেশি করো, বেশি ডাক দাও, জান্নাতে গেলে তো এই সেজদার মজা আর পাবা না, গুনাহ থেকে বাঁচার মজা আর পাবা না। এই জন্য আল্লাহ ওয়ালারা যে বলেন যে আল্লাহ আপনার কাছে তো যাব, এখানে আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমাকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সেই হাকিমুল উম্মতের কথা, পুরা দিন পুরা ইসলাম তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে সুগভীর সম্পর্ক, এটাকে উপলব্ধি করার, জীবনের সব কিছুর সব বিধানগুলো কি আমার আল্লাহর, আমার আপন আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ জিনিস, সেই সত্তার পক্ষ থেকে আমার মহাকল্যাণী তিনি প্রেরণ করলেন। আমি অবশ্যই মানবো, না পারলে সরি বলবো, অবশ্যই মানবো, ভুল হইলে সরি বলবো। এই জীবন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم، اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے اللہ رحمان رحیم مہربان اللہ، اے خالق رزاق ستار غفار، اے رحمان اے رحیم اے মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মানুষ বানায় দেন। আয় আল্লাহ, পাপের জীবন থেকে তওবা করার তৌফিক দান করেন, গুনাহ আমাদের কাছে তিক্ত বানায় দেন, বন্দিগি মিঠা বানায় দেন। আপনার নামের মিঠা আমাদের জবানে দান করেন, অন্তরাত্মায় দান করেন, নামের নেশায় বিভোর বানায় দেন, আপনার দেওয়ানা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই হারাম পৃথিবীর দেওয়ানিগি থেকে আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আপনি আমাদের সব, আপনি আমাদের প্যারা আল্লাহ, আপনি সব কিছুর কারে সাজ কাম বানানে ওয়ালা আল্লাহ। আয় আল্লাহ, এই কথা উপলব্ধি করার তৌফিক দান করেন, আপনাকে আপন জানার তৌফিক দান করেন, আপনাকে অসন্তুষ্ট করা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। অনেক ভুল হয়েছে মাওলা, মাফ করে দেন। আয় আল্লাহ, অনেক ভুল করলাম মাওলা, মাফ করে দেন। জীবনের শুরু থেকে এই পর্যন্ত জানা অজানা, নয়া পুরানা, ছোট বড় গুনাহ থেকে আমাদেরকে রেহাই দান করেন। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সুন্নত মোতাবেক আদায়ের তৌফিক দান করেন। বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানায় দেন। ঘরে ঘরের খায়ের বরকত রহমত দান করেন, সুখ শান্তি দান করেন, সব পেরেশানি দূর করে দেন। সকলকে সহি বুঝ দান করেন, দ্বীনের ফিকির দান করেন। আয় আল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা দান করেন। আয় আল্লাহ, আপনার দ্বীনের
যেই রকম চাহিদা আমাদেরকে সেই রকম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসা মারকাজুল ঈমানকে কবুল করেন। আয় আল্লাহ জাহিরি বাতিনি তারাক্কি দান করেন। ওস্তাদ, ছাত্র, অভিভাবক, শিক্ষক, মুহতামিম, এলাকাবাসী সকলকে আপনি খুব বরকত দান করেন। আয় আল্লাহ মাদ্রাসাকে আপনি সব দিন দিন তারাক্কি আর তারাক্কি দান করেন। আয় আল্লাহ বড় দারুল উলুম বানায় দেন। মাদ্রাসার জন্য নিজস্ব সুপ্রশস্ত জায়গারও ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যোগ্য যোগ্য ওস্তাদ ছাত্র দান করেন। মুহিব্বিন মুখলিসিন আপনি দান করেন। কারো কাছে বেইজ্জত হওয়া থেকে হেফাজত করেন। যারা নিজের বাড়িতে এরকম সুন্দর মাদ্রাসা বানানোর জন্য সহযোগিতা করলেন, আয় আল্লাহ তাদের জান্নাতে যাওয়া আপনি এর চাইতে লাখো গুণ সহজ বানায় দিয়েন। আয় আল্লাহ যারা খেদমত করেন, ভালোবাসেন, তাদেরকেও কবুল ফরমান। সারা পৃথিবী সব মাদ্রাসা মসজিদের জন্য এই দোয়া কবুল ফরমান। আমাদের মারকাজুল ইহসানকে কবুল ফরমান। আয় আল্লাহ জাহানের জন্য এক মিসালি আদারা হিসেবে কবুল ফরমান। আয় আল্লাহ আমাদের কল্পনা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনার চেয়ে হাজারো গুণ বেশি আপনি দান করে দেন। আয় মাওলায় পাক বিশাল সুবিশাল জায়গা দেন, ঘর বাড়ি তামিরাত দেন। আয় আল্লাহ মাহিরিন উস্তাদ দেন, মুখলিসিন দেন, মেহনতি আয় আল্লাহ নেককার দিনদার তলাবা দ্বারা আপনি পুরনূর এক মাহৌল আপনি কায়েম দায়েম করে রাখেন। আয় আল্লাহ অন্তর্যামী খোদা সকলের নেক দোয়া আপনি কবুল ফরমান। এক ভাই তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তার ইমতিহানে আপনি কামিয়াব ফরমান। সকলের যত নেক হাজত জরুরত আপনি পুরা ফরমান। অনেক অসুস্থ আয় আল্লাহ আমাদের মুহিব্বিন মুরব্বিয়ানে কেরাম মহব্বতে আসছেন মহলা, আয় আল্লাহ ওনাদের সুস্থতার সাথে হায়াতে খুব বরকত দান করে দেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধের ব্যবস্থা করে দেন, বেকারের কাজের ব্যবস্থা করে দেন, যার যে কষ্ট পেরেশানি অভাব আপনি দূর করে দেন। মিথ্যা মামলাওয়ালাদের সব মামলা আপনি শেষ করে দেন। ব্যবসায়ীদের ব্যবসায়, চাকরিজীবীদের চাকরিতে আপনি বরকত দান করে দেন। আমাদের দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু